গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, মানে দোলের আগের দিন। তো এখন আমরা রেডি হয়ে গেছি। এখন প্রায় 7টার কাছে বাজে। সেই 6:15 না 6:20 থেকে রেডি হচ্ছি। 7টা বেজে গেল, এখনও সবার কমপ্লিট হলো না। বাচ্চাদেরকে আগে রেডি করেছি, তারপরে আমরা রেডি হলাম। তো আমরা এখন বেরোচ্ছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে মহাপ্রভু মন্দির যাব, তারপরে সমাজবাড়ি যাব। আজকে আর কি ওই প্রতি বছরই দোলের আগের দিনে আমরা একটু বেরোই, কারণ আজকের দিনে খুব মানে সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, বিশেষ করে মহাপ্রভু মন্দিরে। আর মহাপ্রভুর জন্মদিন কালকে, মহাপ্রভুকে দর্শন না করলে কি আর হয়? তো আজকে যাচ্ছি মহাপ্রভু দর্শনে। ওখানে গিয়ে মহাপ্রভুকে দর্শন করব, তারপরে ওখানে কিছু অনুষ্ঠান হয়, ঠাকুরের বিভিন্ন ধরনের নৃত্য প্রদর্শন হয় আর কি, অনেক রকম প্রোগ্রাম হয়। তো সেগুলো একটু না দেখতে পারলে শান্তি লাগে না। তো যতটুকু থাকতে পারি থাকবো ওখানে, একটুখানি দেখবো, আর তোমাদের সাথেও যতটা পারবো শেয়ার করব। ঠিক আছে? তো তার জন্যই আজকে এখন বেরোচ্ছি। তো চলো আমার সাথে। এখন যাব মহাপ্রভু, সবার আগে মহাপ্রভু মন্দির, তারপরে সেখান থেকে দেখতে থাকো কোথায় যাই না যাই। আর বিশেষ করে মহাপ্রভু মন্দিরের উদ্দেশ্যেই যাওয়া, যে মহাপ্রভু বাড়ি যাব, সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। আর তো চলো, তাই ভাবলাম যে এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সন্ধ্যা থেকে শুরু করলাম। এই তাকে রেডি হয়ে গেছি, আর এই রেড কালারের এই কুর্তিটা পরেছি, এই যে এই কুর্তিটা পরেছি, আর সিম্পলের মধ্যে রেডি হয়েছি, যেরকমটা আমি সবসময় রেডি হই। তো এই আর কি। আর ওরা সবাই রেডি হয়ে গেছে, বাচ্চাদেরকেও রেডি করিয়ে দিয়েছি। এখন শুধু মা শাড়িটা পরছে। আরও আগেই বেরোতাম, যেহেতু মা মাসির বাড়ি গিয়েছিল, মাসির বাড়ি থেকে এসেছে, তারপর ঠাকুরের সন্ধ্যা আরতি যা যা কাজ সারা সারলো, তারপরে এখন মা রেডি হচ্ছে। তো তারপরে বেরোবো, মানে ভেবেছিলাম 6:30টার মধ্যে বেরোবো, কিন্তু এখন বেরোতে বেরোতে মনে হয় প্রায় 7:30টার কাছেই বেজে যাচ্ছে। চলো দেখতে থাকো। এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আর জলের বোতল একটা ছোট্ট নেব, আর বাকি আর কি আর কিছু দরকার নেই। ওদেরকে একটু দুধ বিস্কুট খাইয়ে নিয়েছি, আর আমরা কিছু খাইনি। দেখি একটু জল খেয়ে বেরিয়ে যাবো, কারণ খেতে গেলে, চাটা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে? তো চলো। আর দেখো ঘামছি কীরকম, এই গরমকাল আসতে আসতেই মানে মুখে যাই মাখি না কেন ধরধর করে ঘামতে থাকি। ঠিক আছে? তো চলো, লাইট অফ করে। হ্যাঁ, এই যে গোপাল আর এগুলো সব একটু ভেজা এখনো থাকবে, রাতের বেলা তুলবো। অনেক জামা কাপড় আছে উঠোনের মধ্যে। তো বসেছি টোটোটার উল্টো দিকে, মানে সিটটা উল্টো দিকে আছে, সেজন্য রাস্তাটা মনে হচ্ছে যেন সামনের দিকে যাচ্ছে, মানে আমি যেন পেছন দিকে চলে যাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে যেহেতু একটা টোটোয় বসেছি। আর এই যে লাইট দিয়ে খুব সুন্দর সাজানো, বিশাল বড় একটা গেট ছিল, তোমাদের দেখাতে পারলাম না ভালোভাবে। চারিদিক আলো ঝলমলে পরিবেশ, আর মহাপ্রভুর জন্মস্থান তো জানোই, নবদ্বীপ। তো সেই শহরটা সাজানো থাকবে না তা কি হয়? তো আনন্দ করতে করতে চলে আসলাম মহাপ্রভু মন্দিরের একদম গেটে। তো দেখো গেটটা এইরকমভাবে গেটটা সাজানো, মানে মহাপ্রভু মন্দিরের যে সামনের জায়গাটা, সেখানে এরকম বড় গেট করা হয়েছে, প্রতি বছরই করা হয়ে থাকে। চল তাদের প্রোগ্রাম হচ্ছে, ভিড়ে ঢুকতে পারবো নাকি? মা আবির তো নিয়ে আসুনি না? না না, এটা নিয়ে নেবে নাকি? বাড়ি থেকে নিয়ে নাও, নিয়ে নাও, কি আছে কিনা জানি না। বাচ্চা কাচ্চাকে ছেড়ে দিয়েছে।
ধূপকাঠি নেই ধূপকাঠি ভেতরে। আমরা এখন পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি এখন। সাইডে চেপে যাও, এখান থেকে মোমবাতি ধূপকাঠি আবির সমস্ত কিছু নিলাম। তো এখন এই দাঁড়িয়ে আছি দেশলাইয়ের জন্য, তারপরে ঢুকবো ভেতরে। দেশলাই আনতে ভুলে গেছি, কি ভিড় হবে। এসেছি একটু দেরি করে, আরো আগে আগে আসলে ভিড়টা একটু কম হতো, একটু দেরি করে। চলো ভেতরের দিকে যাই। তো পরপর তো অনুষ্ঠান হয়েই যাচ্ছে, আর এই মেয়েটির নাচ খুব সুন্দর হয়েছিল। তো মনার পরিচিত আর কি, মনার সাথে একসাথেই পড়াশোনা করেছে। হ্যাঁ, স্কুল মনে হয় আলাদা ছিল। তো চলো তোমাদেরকে মহাপ্রভু দর্শন করাই। যেখানে দর্শন করার জন্য যে এত ভিড়ের মধ্যে আমি ঢুকে দাঁড়িয়েছি, তোমাদেরকে কি বলবো, মানে এত ভিড় যে আমার মোবাইলটাকে আমি স্টিল রাখতে পারছি না, হাতে দোলা লাগছে, মানে ভিড়ের মধ্যে দিয়ে এসে দাঁড়িয়েছি। আর গোপাল আমার কোলে আছে, কিন্তু তার জন্য আরও বেশি দুলছে ক্যামেরাটা। তো চলো তোমাদেরকে ভালোভাবে কয়েকটা ছবি দেখিয়ে দিই। তো দেখো কি সুন্দর দেখতে, এটা হচ্ছে আমাদের ধামেশ্বর মহাপ্রভু, যিনি হচ্ছেন মহাপ্রভু কৃষ্ণের অবতার। ঠিক আছে, তো চলো এখন এই যে আমি নেমে বেরোলাম, আর সবাই আরতি করছে, ধূপ দ্বীপ দেখাচ্ছে, তো আমি তো দেখাতে পারলাম না। তো মা মোমবাতি ধূপকাঠি দেখিয়ে দিয়েছে, বোনও দেখিয়ে দিয়েছে। ওপরে গিয়ে ওরা কাছ থেকে প্রণাম করে এসেছে, আমি নিচ থেকে দর্শন করলাম। তো চলো এবার তোমাদেরকে প্রোগ্রামগুলো দেখাই। আর এত সুন্দর নাচের অনুষ্ঠান তোমাদের সাথে আমি রিয়েল সাউন্ডটা দিয়ে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু রাখতে পারলাম না ভয়েতে যদি কপিরাইট চলে আসে। তো জানি না এইটুকুর জন্য আসবে কি না। তো কিছু কিছু জায়গায় আমি একটু সাউন্ড রেখেছি, আর বাকি তোমাদের সাথে কিন্তু আমি আলাদা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি কিছু ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, দেবঝুমুর ফ্যামিলি চ্যানেলে আছে যে কয়েকটা ভিডিও, যেগুলো ডান্সের ভিডিওগুলো আমি আলাদা করে শেয়ার করেছি। চলো এবারে আরও কিছু ভালো ভালো ডান্স, যেগুলো বৃন্দাবন ঘরানা ডান্স হবে, তোমাদের দেখাবো এখন। তারা অতি সচেতন এই নাটমন্দির প্রাঙ্গণে চলে আসে। বহুক্ষণ প্রোগ্রাম বিশ্রাম রয়েছে। শুরু হচ্ছে আজকের সেই নৃত্যাঞ্জলি, যা শচীনন্দন গৌর সুন্দরের চরণে নিবেদিত করে আমাদের বৃন্দাবনী ভজন। আপনারা সবাই
আস্বাদন করুন এবং সবার কাছে অনুরোধ, কেউ কোলাহল করবেন না, অযথা এই বৃন্দাবন ঘরানা ডান্স দেখার জন্যই কিন্তু এত ভিড় এখন, মানে প্রচুর ভিড় হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। যাও বা একটুখানি ফাঁকা ফাঁকা ছিল, এখন পুরো ভর্তি হয়ে গেছে। তো এই সখীদের দেখার জন্য আর কি আমরাও কিন্তু একদম মানে কতক্ষণে আসবে সখীরা ডান্স করবে সেই অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি সেই অপেক্ষার অবসান হলো। তো মানে দেখলে মনে হয় দেখেই যায়, যেতে আর ইচ্ছে করে না। পরপর কয়েকটা দর্শন করলাম, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই দেব ঝুমুর ফ্যামিলি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, দুটো ভিডিও আমি দিয়েছি ডান্সের ওপরে। তো একটু একটু ঝলকেই বুঝতে পারলে যে কত সুন্দর ডান্স মানে শোগুলো হয়েছে। তো সবই ঠাকুরকে মানে নিবেদন করা এই ডান্সগুলো সবই ঠাকুরের, যেগুলো দেখতে কার না ভালো লাগে। আর ভগবানকে মানে স্মরণ করে ভগবানের উদ্দেশ্যে যেগুলো করা হয়, যে সমস্ত গান ভক্তিগীতি, সেগুলোর তো কোনো তুলনাই হয় না। শুনতেও যেমন মধুর লাগে, সেরকম নৃত্য পরিবেশন দেখতেও ভালো লাগে। তারপরে রামলীলা হলো, তো রাম সীতা বজরঙ্গবলী, তারপরে শূর্পণখা, তারপরে হচ্ছে সবার ক্যারেক্টারগুলো এত ভালো হয়েছিল, মানে কাহিনীটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। অ্যাক্টিংটা যেমন ছিল আর কি, তেমন নাচগুলো গানগুলো। আর যে রাবণ হয়েছিল, রাবণের ক্যারেক্টারটা মানে বলার মতো না, মনে হচ্ছে কোনো সিরিয়ালের কোনো ক্যারেক্টার তুলে নিয়ে এসেছে। এত সুন্দর অ্যাক্টিংটা রাবণের করেছিল। যেই মহাপ্রভুকে দর্শন করার জন্য বাইরে থেকে প্রচুর লোকজন আসে, একদম ভিড় করে মানে লাইন দিয়ে দর্শন করে, সেই মহাপ্রভুকে তোমাদের আমি দর্শন করালাম। জানি না আমি কতটা ভালো কাজ করতে পারলাম, তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো শিবাসঙ্গন দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে মন্দিরগুলো একটু সামনে দিয়ে দেখাই আর নামগুলো বলি, যেগুলো দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসে। শিবাসঙ্গন চলে এসেছি। এই যে এখানে সোনার গৌরাঙ্গ মন্দির, এই যে সোনার গৌরাঙ্গ মন্দির বন্ধ হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। এখানে অনেক দোকানগুলো বন্ধ হয়ে গেছে। যে শিবাসঙ্গন, এটা হচ্ছে শিবাসঙ্গন মন্দির, শিবাসঙ্গন মন্দির কীর্তন হচ্ছে। এই দোকান, এখানে সব মার্কেট, তো মাথা কাজ করছে না, সমাজবাড়ি যাওয়ার হলো না। এই যে সমাজবাড়ি, এখানে সাজিয়েছে আজকে, এবার যাওয়া হলো না। এখনো রাবণটা সাজানো আছে, মানে 10টার সময় পড়াবে। আর কি করতে হবে, এত রাত হয়ে গেছে, ক্ষুধা লাগছে, করছে না রে বাবা। রাবণ ওখানেই এত দেরি হয়ে গেল, সমাজবাড়ি আর যাওয়া হলো না। তো যাই হোক, যে দেখতেই পেলে চারিদিকে কীরকম মানে জমজমাট পরিবেশ, কত আনন্দ, কত কীর্তন হচ্ছে, চারিদিক আলোয় আলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।